দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ফিরেছে হঠাৎ উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল। খুচরা বাজারে ডিলাররা তেল সরবরাহ করছে ঠিকঠাক মতো। গতকাল ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করেন। তবে সরকারকে দাম বৃদ্ধি করতে বাধ্য করার কৌশল হিসেবে বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেয়াকে অনৈতিক বলছেন ভোক্তারা। কালকে মোটামুটি পাইছি তেল, কালকে বাজারে তেল ছিল, তেল পাইছি আমরা। সবার কাছে তেল আছে এখন আলহামদুলিল্লাহ, মোটা সব দোকানে তেল আছে। কোম্পানির আটকে থুয়ে দেয়, পরে দামে বেচে, একবার আমি গরিবের হক মেরা দেয়। এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে তেলের সরবরাহ ও দামের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, মূলত বরিশালে কিন্তু দীর্ঘদিন যাবত প্রায় 1 মাস চলছে যে বরিশালে তেলের সংকট। আমরা এখন একটি মুদি দোকানে দাঁড়িয়ে আছি। দোকানের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিগত সময় কিন্তু তিনি বোতলজাত এবং প্যাকেটজাত কিন্তু সয়াবিন তেল বিক্রি করতেন, কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু সেই তেলগুলো মূল অর্থাৎ যেখানে মোকাম বরিশালে সেখানেই পাচ্ছেন না। তো আমরা জানতে চেয়েছিলাম যে সাধারণ ভোক্তাদের আসলে তাদের যে দৈনন্দিন চাহিদা কিভাবে পূরণ করেন। তিনি বলছেন যে বাজারে ইতিমধ্যে ঘোলা তেল যেটি আসছে সেটি দিয়ে তারা প্রাথমিকভাবে যে চাহিদাটি পূরণ করছেন, তাও আবার লিটারে 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে যদি বলি সেটি হচ্ছে যে গোটা বরিশাল কিন্তু একই অবস্থা। আমরা খোঁজ নিয়েছিলাম বরিশালের বাজার, বাংলা বাজার, রূপাতলী থেকে শুরু করে বরিশালের যে কটি বড় বড় বাজার রয়েছে প্রত্যেকটি বাজারের অবস্থায় কিন্তু একই চিত্র। আমরা কথা বলেছিলাম এর আগে ভোক্তা সংসদ অনুষ্ঠানে, তারাও বলছেন যে অভিযান পরিচালনা করবেন বা তারা আসলে বিষয়টি দেখার চেষ্টা করবেন। এখন পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেল সেভাবে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখছি না। আপনাকে জানিয়ে রাখি যে বরিশালের বাজার মনিটরিং এর যে ব্যাপক বিষয়টি সেটির সাথে আমরা কথা বলি, তারা বাজারে আসলে তেল আছে কিন্তু খুচরো বাজারে তেল নেই, এর কারণে তারা দেখবে। তবে আমরা দেখার চেষ্টা করছিলাম বরিশাল যে গোডাউন অর্থাৎ যেখানে তারা মজুত করে রাখে সেই এলাকাগুলোতে, বরিশালে বিশেষ করে হাট খোলা এলাকায় এই এলাকাগুলোতে কিন্তু তেল থেকে শুরু করে অন্য যে কোনো সামগ্রী রয়েছে এগুলো কিন্তু মজুত করে রাখা হয়, কারণ এখানে বিভিন্ন কিছু গোডাউন রয়েছে। এখন দেখবার বিষয় যে সেখানে যদি অভিযান পরিচালনা করা হয় রাষ্ট্র থেকে, তাহলে কিছুটা হলেও সেখান থেকে এই অবৈধভাবে রাখা তেলগুলো বেরিয়ে আসতে পারে। অন্যথায় আসলে বরিশালবাসীর জন্য কিছুই করার নেই। আর খুচরো বাজারগুলোতে বোতলজাত কিংবা প্যাকেটজাত কোনো তেল নেই। মাহবুবা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সয়াবিন তেল বা বোতলজাত তেলের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।